জাতমান ছাড়া কোনো বিকল্প নেই ভাই। বর্তমানে আপনি যে যেমনটাই ভাবেন, ঠিক আছে, গরুতে হিউজ টাকা, কোটি কোটি টাকা, আসলে বিষয়টা এরকম না। এসব আবেগিক কথাবার্তা ভাই চলে না এখন, এগুলো কমার্শিয়াল, ঠিক আছে। সবাই বিজনেস পারপাসেই এখন বর্তমানে নেয়। আগে মানুষ গ্রামগঞ্জের প্রান্তিক পর্যায়ে কৃষক, চাষিবাসী, প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র খামারি এরা তৈরি করে বিভিন্ন শহর অঞ্চলে নিয়ে গিয়ে বিক্রি করতো। আর এখন যারা শিল্পপতি তারা এই সেক্টর করতেছে। তাহলে অবশ্যই কমার্শিয়াল, অবশ্যই এখানে ভালো প্রফিট আছে। তো শিল্পপতিরাও ধরা খাচ্ছে শুধু একটাই কারণে, কোয়ালিটি জিনিস, মার্কেটিং জিনিস, ঠিক আছে। এবং পাবলিক এবং আমরা জনগণ যে জিনিসটা চাই, যে জিনিসটা খাই, সেই জিনিস অনুপাতে যারা করতে পারছে তারাই প্রফিট করতে পারছে, যারা মানে এই জিনিসটা মাথার মতো নিতে পারছে না তারা ধরা খাচ্ছে, ঠিক আছে। কারণ আমার বর্তমানে কোরবানিতে কেমন গরু চলছে সেটা একটা বিষয়, আমার ফেস ভ্যালুটা কেমন তার উপর ডিপেন্ড করে আমাকে গরু তৈরি করতে হবে, ঠিক আছে। কোন গরুটা খুব কম সময়ের মধ্যে আমি একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলে দিতে পারবো, সেই গরু একটা বিষয়। তো এইগুলো আসলে বাহন করে তারপরে আপনাকে সেক্টরে ঢুকতে হবে ভাই। টাকা থাকলেই টাকা উড়াই দিচ্ছেন আর গরু কিনতেছেন, লটকে লট ঢুকাচ্ছেন। তো আসলে আপনার টাকাতে আপনি কিনতে পারেন, আমায় বলার কি। কিন্তু আমি তো বলতে পারি, দেশের মানুষ তো, আমিও তো খামারের সাথে জড়িত, আমি আপনাকে বলতে পারি যে ভাই আপনি এইভাবে না এইভাবে করতে পারেন। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? জি মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, হরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম। আপনি তো খুবই এক্সক্লুসিভ গরু কালেকশন করে থাকেন। এক্সক্লুসিভ চেষ্টা করি, কিন্তু বেসিকলি আপনার ভালো কোয়ালিটির, বকন হোক, প্রেগনেন্ট হোক, সার হোক, যে কোয়ালিটি হোক, ভালো গরু লাগবে ভাই। আমি বারবার বলি, আপনি 10টা কেনার দরকার নেই, 2টা কিনে রাখেন, কিন্তু ভালো জিনিস কিনে রাখেন। 10টা পালন করতে যে খরচ হবে, যে সময়টা লাগবে, 2টা পালন করতে সেই সময়ও লাগবে না, সে খরচ হবে না, কিন্তু 10টার কাজ ওই 2টা দিয়ে হবে যদি সঠিক গরু হয়। হ্যাঁ, এই জন্য বলছি জাতমান ছাড়া কোনো বিকল্প নেই ভাই। বর্তমানে আপনি যে যেমনটাই ভাবেন, ঠিক আছে, গরুতে হিউজ টাকা, কোটি কোটি টাকা, আসলে বিষয়টা এরকম না। এসব আবেগিক কথাবার্তা ভাই চলে না এখন, এগুলো কমার্শিয়াল, ঠিক আছে। সবাই বিজনেস পারপাসেই এখন বর্তমানে নেয়। আগে মানুষ গ্রামগঞ্জের প্রান্তিক পর্যায়ে কৃষক, চাষিবাসী, প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র খামারি এরা তৈরি করে বিভিন্ন শহর অঞ্চলে নিয়ে গিয়ে বিক্রি করতো। আর এখন যারা শিল্পপতি তারা এই সেক্টর করতেছে। তাহলে অবশ্যই কমার্শিয়াল, অবশ্যই এখানে ভালো প্রফিট আছে। তো শিল্পপতিরাও ধরা খাচ্ছে শুধু একটাই কারণে, কোয়ালিটি জিনিস, মার্কেটিং জিনিস, ঠিক আছে। এবং পাবলিক এবং আমরা জনগণ যে জিনিসটা চাই, যে জিনিসটা খাই, সেই জিনিস অনুপাতে যারা করতে পারছে তারাই প্রফিট করতে পারছে, যারা মানে এই জিনিসটা মাথার মতো নিতে পারছে না তারা ধরা খাচ্ছে, ঠিক আছে। কারণ আমার বর্তমানে কোরবানিতে কেমন গরু চলছে সেটা একটা বিষয়, আমার ফেস ভ্যালুটা কেমন তার উপর ডিপেন্ড করে আমাকে গরু তৈরি করতে হবে, ঠিক আছে। কোন গরুটা খুব কম সময়ের মধ্যে আমি একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলে দিতে পারবো, সেই গরু একটা বিষয়। তো এইগুলো আসলে বাহন করে তারপরে আপনাকে সেক্টরে ঢুকতে হবে ভাই। টাকা থাকলেই টাকা উড়াই দিচ্ছেন আর গরু কিনতেছেন, লটকে লট ঢুকাচ্ছেন। তো আসলে আপনার টাকাতে আপনি কিনতে পারেন, আমায় বলার কি। কিন্তু আমি তো বলতে পারি, দেশের মানুষ তো, আমিও তো খামারের সাথে জড়িত, আমি আপনাকে বলতে পারি যে ভাই আপনি এইভাবে না এইভাবে করতে পারেন। এই অধিকারটুকুও তো আছে। তো আসলে সেই ধারাবাহিকতা অনুযায়ী চেষ্টা করি কোয়ালিটি জিনিস নেওয়ার জন্য, এবং দর্শক ভাইরা ভালোবাসার জন্য চেষ্টা করবো। এটা যতদিন আল্লাহ রিজিকে রাখে এখানে, ততদিন রাখার। তো আজকে তো একটা এক্সক্লুসিভ গরু রয়েছে, খুবই এক্সক্লুসিভ নিয়ে আসছি। এটা আসলে কথা এখন বলবো না, গরু দেখাবো আর বাস্তব চিত্রে কথা তো গরুটা দেখাই। জি চলেন। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? সিরিয়ালের প্রথম গরুটা না ভাই, 1 কেজি দেখাবো দর্শক। 1 কেজি থাকবে? 1 কেজি থাকবে, খুবই রয়্যাল এবং দেখার মধ্যে একটি কালেকশন। এবং দেখেন সে ন্যাচারাল ভাবে কিন্তু আমি দেখাচ্ছি, ন্যাচারাল ভাবে হাঁটাহাঁটি করতেছে, হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ সবলতা, দৌড়াদৌড়ির একটা ভাব দেখলে বোঝা যাবে। এবং এটা হচ্ছে কিন্তু ভাই আপনার 9939-এর নোবেল সিরিজের একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। আচ্ছা আচ্ছা। বাচ্চাটা অবিশ্বাস্য হলেও সত্য, দেখেন 10 মাস মাত্র বয়স, তাতে এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। এবং গ্রোথ দেখেন, এরা আসলে তো বর্ডার মুরগির মতো ভাই, প্রতিদিন এদের গ্রোথ আসে। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে ভালো পার্সেন্টেজের আপনার ব্রাহ্মা ষাঁড় বাচ্চা, এরা প্রতিনিয়তই ভালো হচ্ছে আপনার বাড়তে থাকে, এবং জন্মগতভাবেই তারা হচ্ছে অনেক নাদোষ নদী, হেলদি, ঠিক আছে, হেলদি গরু। আর সব গাভীতে কিন্তু আপনার ব্রাহ্মা বাচ্চা বের হতে পারবে না এবং বীজও দেওয়া যাবে না।
ভালো গাভী লাগে। ভালো গাভী লাগবে। তো আশা করি এই বাচ্চাটা দর্শক ভাইয়া দেখবে, এবং আমি সর্বশেষ বলতে চাই যে আপনারা এসে বাচ্চাটা একটু ভিজিট করে। খুবই আনকমন একটা, অনেক গ্রোথফুল বাচ্চা। হ্যাঁ, আনকমন বলতে আছে হাতে গোনা অনেকগুলো বাচ্চা এরকম বাংলাদেশের বড় বড় খামারই আছে, তারা নিয়ে লালন পালন করতেছে। তারা একটা সময় ভালো মার্কেটে আপনার এগুলো হচ্ছে ভালো দামে প্রাইসে বিক্রি করতেছে। তো সেই অনুপাতে তারা যদি এই বাচ্চাটা সংগ্রহ করে, আশা করি এটার ফিউচার খারাপ না, এটা একটা আইকনিক সারের মধ্যেই পড়বে। দামটা কেমন পড়বে? দামটা ভাই এগুলো তো আসলে হাইটে রাখা জিনিস, আমি একটু হাইটে রাখতে পারছি না। দামটা বলে দেন, কারণ দামটা বলে দিলে সব থেকে ভালো হয়। দাম না বললে মানুষ নানা রকম দেখেন কথা মাসুদ বলে। ভাই, আমি কিন্তু এ পর্যন্ত অনেক দামি দামি গরু নিয়ে কাজ করছি, অনেক দামি দামি গরু আমার ফার্মে আসছে, কিন্তু এ পর্যন্ত কোনো গরুকে আমি কিন্তু হাইট রাখি নাই। আমার কথা যে একটা সোনা কিনে তো সোনার মূল্য আছে, এটা কি মানুষ জানবে না বা জানে না? তাহলে গরু কেন জানবে না? যারা হাইট রাখবে, তাহলে আমি মনে করবো যে কি 1 টাকার মাল কি তারা 1 টাকা বিক্রি করার ধান্দা? এটা কিন্তু আমি অ্যাজ এ ফার্মিং হিসাবে, অ্যাজ এ ব্যবসায়িক হিসাবে, ঠিক আছে, আমি আমার নিজেকে থেকেই প্রশ্নটা করা। তো সেক্ষেত্রে আসলে আমি 2 টাকা দিকিনি, আমি আমার দামটা বলবো, যার ভালো লাগবে, যার আইডিয়াতে থাকবে বা যার হচ্ছে নাগালের মধ্যে থাকবে সে নিবে। দরদাম করে নেওয়া তো আমার নবীর রাসূলের সুন্নাত। তো সেক্ষেত্রে আমি দামটা ফ্ল্যাশ করে দিই, এটা দাম পড়বে আমার কাছ থেকে যে দামটা চাইছিল আমি সে দামটাও বলবো না ভাই, একদম মানে ধরতে গেলে 2-4-50টা খামারিকে চ্যালেঞ্জ করেই দামটা রাখবে। তারা 10 জায়গায় যাচাই বাছাই করে আমার গরুটা সংগ্রহ করবে। এটার দাম থাকবে 2,80,000 টাকা। এখানে কি দরদাম করা যাবে? সেরকম কিছু না, সামান্য কিছু তাকে একটা সম্মানী একটা করবো আমি ইনশাল্লাহ। সামান্য কিছু সম্মানই করবেন। আবার বলে দিই, এই গোটা আমার কাছ থেকে 3,30,000 টাকা দাম চাইছিল, আর আপনি দাম চাচ্ছেন 2,80,000। 2,80,000। তো 3,30,000 হলে এটা আসলে আমরা মিডিয়াতে তো সারা বাংলাদেশের বা বাংলাদেশের যত মানুষ বিশ্বে আছে তারাও দেখবে, তো মতামত সবারই থাকবে। তো আমার কাছে যেই যেমনই দাম চায়, এটা তো আসলে আমরা মার্কেটে থাকি, আমরা বুঝি, কিন্তু যারা হচ্ছে আপনার 2,80,000 টাকার পরেও বলবে যে ভাই দামটা বেশি, এটা বেশি যার থেকে তার কাছে তো বলতেই পারে। তো তারপর আমি বললাম 5 জায়গায় ভিজিট করে আমার ঘরে সংগ্রহ করবেন। আচ্ছা, একটা করেই থাকছে আজকে একটা করে থাকবে এবং কোয়ালিটি সেরা। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, ওটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে। দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে খামার ভিজিট করে কিনবেন। আমি আবারও বলি ভাই, আপনার এখানে কোনো আত্মীয় নেই ভাই, আমি জানি কোনো আত্মীয় নেই, মামা, খালু, দুলা ভাই, ঠিক আছে, আমার বড় ভাই, আমার ছোট ভাই, খুব স্নেহের ভাই, কেউ নেই ভাই আপনার, ঠিক আছে। দিন শেষে একটা সলিড কথা বলি, ভালো লাগুক আর না লাগুক, এটাই সত্য। ওকে পাঠাবেন গরু দেখতে, সব ঠিক আছে ভাই, গরু তো অমক ভাই নিবে, তো আমার জন্য কিছু টাকা রাখেন। টাকার পরিমাণ বললাম না ভাই, মোটামুটি ধরে রাখেন একটা মাসের নর্মালি একটা বেতন যা আসে এই টাকা আবদার করবে। তো ভাই ওই টাকা তো আপনাকে তো আমি সরাসরি তো মাইনাস করতে পারি। আপনি আমার সাথে কথা বললে আমি তো আপনার সাথে মাইনাস করতে পারি। আরেকজনকে আসবেন, ওকে আমি দিতে চাইবো না, খারাপ ভাই, ভালো না, এই সমস্যা সেই সমস্যা, ঠিক আছে, এই কথা বলে আপনার থেকে কাটা দিবে, গরুটা নিতে দেবে না, গরুটা নিতে দেবে না। তার মানে কি, একটা মানুষ 3rd%, এই মানুষ এসে আপনার রিজিক এবং আমার রিজিক দুজনকেই নষ্ট করলো, সম্পর্ক নষ্ট করলো। একটা ভালো গরু আপনি নিতে চাইতেন, সেটা আপনাকে থেকে বঞ্চিত করলো। এই জন্য ভাই আল্লাহর দোয়াই লাগে, আপনারা না আসতে পারলে বারবার দেখেন কোনো একটা ভাইকে দিয়ে পাঠান, ঠিক আছে। অথবা আমি কিন্তু অনেক কিছু করে থাকি, তো এখন ফোনে এগুলো বলবো না, এটা হচ্ছে যারা নিতে চাইবে তাদের মাধ্যমে ফোনে কথা বলবো। তো আপনারা আল্লাহর রস্তে আপনারা এসে দেখে শুনে নেবেন, ঠিক আছে। এই যে ন্যাচারালভাবে দেখাচ্ছি, একটু দেখান, এই ন্যাচারালভাবে আপনারা আসবেন, এই ন্যাচারালভাবে আমি বাইর করবো, এইভাবে হাঁটা চলাফেরা, খাবে দাবে, সুস্থ থাকলে নেবেন, না থাকলে চলে যাবেন ন্যাচারালভাবে। কোনো রকমের এই মানে ওকে হচ্ছে বিউটি পার্লার করবো, ঠিক আছে, এইগুলোর মধ্যে নাই ভাই। এই যে এরকম ন্যাচারালভাবে দেখাবো, ন্যাচারালভাবে নিয়ে চলে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।